ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষের নামাজ অশ্লীল কাজতম বিরত রাখে। আজি একখান সপ্তাহ অনারোগ্য মুসল্লিদের মসজিদে নয় ইমাম সাহেব কিল্লে রাখুন ওনারা, হ্যাঁ ইমাম সাহেব কিল্লে রাখুন দেড়ে মানুষের আবার টাইম দুঃখই বা খালি তো আসি একখান সপ্তাহ অনারোগ্য মানুষের মসজিদে নয় যে ইমাম সাহেব তো আজান দিয়ে নিজের টাকা নামাজ পড়াম পড়ে যে ইমাম সাহেব একদিন আজান না দিলে আপনারা কৈফিয়ত নিতে আসেন কেন? হুজুর উঠেন নাই কেন? কেন কৈফিয়ত নিতে আসেন? যেহেতু হুজুর কামি রাখছি, মাসে একটা হাদিয়া দিই তাই। তো আল্লাহ যে আপনাকে দুনিয়ায় পাঠাইছে ওমা খালাকাল ইনসানা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য, তা আপনি যে এক সপ্তাহ একদিনও আসেন নাই, তো মসজিদটা বানছেন কেন লাখ লাখ টাকা দিয়ে? আমাকে উত্তর দেয়। আপনাদেরকে বলতেছে আমি মসজিদে কিনলে বাইন্দুন যারা ঘন্টা লাখ লাখ টাকা দিয়ে রে, যদি পুরো একটা সপ্তাহ যদি মুসল্লি নয় ওইভাবে সমাজের বাইরে মানুষই বাইরে, তো ওনার সমাজের মানুষ কিল্লা সুন্দর লাখ লাখ টিয়া খরচ করে টাইস করে মারছো তুমি খুশি খুশি কিল্লা বাইন্দুন মসজিদিয়ান, যদি একখান ওক্ত যদি মুসল্লি নয় নামাজ চাই যেটা ফরিদ ইমাম সাহেব কিল্লা রাখুন যায়। আর ওনারা যারা তারা কমিটি আসন, কমিটি কেন বানায়? আপনি একটা ব্যাংকে অ্যাকাউন্ট করছেন, যখন ব্যাংকে আসা যাওয়া করবেন, লেনদেন করবেন, আপনাকে চেক বই দিবে, এটিএম কার্ড দিবে, ডেবিট কার্ড দিবে। কেন? আপনার ব্যাংকে আসা যাওয়া আছে সেজন্য। তো আপনাকে মসজিদ কমিটি কেন বানাইছে? কারণ আপনার সাথে মসজিদ আসা যাওয়া আছে, মসজিদ দেখভাল আছে। তো অনেক যেহেতু একদিন আসতেন না মসজিদ কমিটি কিনলেই উনছে উগ্র কমিটি পর্যন্ত মসজিদ নয় উনছে, তো কমিটি কিনলেই উনছে কমিটি আছে কিনলে মসজিদ দেখভাল করি পারলাম, মসজিদ সাহেব পারলাম না। তো কমিটি যে উগ্র কমিটি যে মসজিদ নয় ওনারা, তো মসজিদে কিল্লা বান্ধুন যে তার পরামর্শ মসজিদ বান্ধি দন, প্রত্যেক সপ্তাহে শুক্রবার একদিন খুলিবেন, জোয়ার নামাজ পড়ে আবার মসজিদ বান্ধি জন গই। আর তার মাসে মাসে খারাম বিল তুলানোর দরকার নাই, মোটর পানি তুলিবার দরকার নাই, খুদার কাছে ধরাবেন আল্লাহর ঘর। মানুষ তুমি খুশি খুশি যে আন্দি বান্ধুন একখান ওয়াক্ত যে নামাজ না পড়ন, কিয়ামতের ময়দানে জবান বন্ধ তো আইব, মসজিদের ফিলারে সাক্ষী দিব যায় যে আরে মানুষ তো খুশি আনে টাইলস বানাইস, ফিলার বানাইস, হওয়া মানুষ আর মসজিদের সৌন্দর্য করছিস। উগ্র কমিটিতে নোয়ায়ুন, তো যে কমিটির নামাজ না পড়ে ওই কমিটির দরকার নাই। তো না কমিটি কিনলেন জনারা কমিটি কিনলেই উনলে যদি একখান ওয়াক্ত যদি মসজিদে নয় না, একখান সপ্তাহ তারিখ, হ্যাঁ একখান সপ্তাহ যদি আমরা এক সপ্তাহ যদি মসজিদে নয়ন, তো মসজিদে কিনলে বান্ধন আর এখন তো কোনো দরকার নাই, এত লাখ লাখ টাকা খরচ মসজিদে বান্ধিবেন। আর পরামর্শ ইমাম সাহেবরা বিদায় করে দেন, শুধু শুক্রবারের লগ করে এখন শুক্রবারে 10 টাকা করে মসজিদে খুলিবেন, জুমা পরে আবার বান্ধি দেন। তো যেহেতু না নামাজ পড়তেন না, ইমাম সাহেবের মাসে মাসে হাদিয়ে দনানোর দরকার নাই, খাওয়ান বিল বল তুলে কোনো দরকার নাই। ইন তুলতে লাগবেন তো কিয়ামতের মধ্যে সব দম পড়ব কি হিসাব? মসজিদ বান্ধুস সুন্দর গজ্জুস, কিন্তু মসজিদ আলোকিত গরম পরে তো মুসল্লি দি খবর তো নামাজ পড়ছিস, তো উত্তর দিতে না ইয়ে অন্তরপক্ষে খবর দিলে ইয়ে করতে পারিবেন আল্লাহ আর তো মসজিদ নোয়াছিল নামাজ শরীর না পারি ইয়ে করতে পারিবেন। এ মসজিদ তার নামাজ না পড়তে লাগবেন তো কমিটি কিনলেই কমিটি তো আমি জন গাই, তো যে কমিটির নামাজ না পড়ান ওই রকম কমিটির দরকার নেই। বাজে খালি আসন অনারাতে দোয়ানত বাবা সমালোচনা করেন, দোয়ানত বাবা খান পিছতে ওখানে 5 নম্বরে জানান জনরা খালি খার খন্ডে দুষ্ট নম্বরে জানান যায়। শুক্রবার আইন খনমত গরির মিকে চাই তখন ওবো কুজুর খানে দেরি করিলাম নি এখন, তো কিনলে কিন্তু কমিটি আর এখন তো আম মানুষ গুণ বাদ দন অনারা কমিটি যারা আছেন কিনলে কিন্তু এক সপ্তাহ মসজিদ নয়, একদিন 2 দিন 3 দিন 4 দিন আর মানুষের করতে খাম থাকে, 5 সপ্তাহ 7 দিন শান্তিযোগ্য মানুষদের মসজিদ নয় দরকার নেই এরকম কমিটির। যে কমিটি মসজিদের নয় ওই কমিটি তো আমি জানগাই। আর যে সর্দারে বুক ফুলের নেতৃত্ব দিন না করে ওই সর্দারের কোনো দরকার নাই। সমাজ ওই যে আজ তোর মসজিদে যাইন নলি ইমাম সাহেবের বিদায় করে দেন, দরকার নাই মাস শেষে 5,000 কোটি 5,500 কোটি 10,000 ইমাম সাহেবের দিবার লাই কোনো দরকার নাই। মসজিদ বান্ধন ওনারা হত্যার কত কষ্ট করে বান্ধন, তো মসজিদ বাঁধিলে আপনার কি যদি মসজিদ আলোকিত না করেন, ইমাম সাহেব তো যদি ফজর রাজান দিয়ে যদি 5টা পর্যন্ত বইতে হন পরে, জোর রাজান দিয়ে নামাজ টাইম যার আরো 5 মিনিট বাড়তি বইতে হন পরে, তো কিনলে ওনারা মুসলমান জানো তো না আমার মুসলমান দরকার নাই, কোনো দরকার নাই। আমি জনকে কমিটির তো আমি জন গই খালি এনে টিয়া খামান সংসার করেন, খুদার কাছে ধরা হইবেন আল্লাহর ঘরে মসজিদ ওনারা বারবার খনের পর শুক্রবার পর্যন্ত 4 ওয়াক্ত নামাজ 4 রাকাত নামাজ না পড়েন সুন্নতিন, তো কিনলে কিন্তু মসজিদ মাইতে 2 রাকাত পড়ে বেলা কোনো দিন মুসলিম নয় ওনারা যারা 2 রাকাত পড়ে বেলা মসজিদ না তাই 2 রাকাত পড়ে বেলা নয় হাদিস শরীফ যারা 2 রাকাত পড়ে বেলা নিয়ত আই তারা নামাজ নয়তো নো, তো আয়ের 10 মিনিট বই তাকে 2 রাকাত নামাজ দূরে দেয় বললো কি একেবারে মসজিদে তো নয় ওনারা, দুঃখ তো যে হতাই না ওনারা খালি নামে মুসলমান আর নাম মোহাম্মদ তমুক মোহাম্মদ তমুক, একখানো নাই শরীয়ত তরিকত মুসলমানের পরিচয় একখানো নাই যে আর তো ওনারাতে
নাই বিয়ে দিখন নাই খন চলাফেরা দিখন কিছুদিন নাই যে কোন দিলে মুসলমান আর কোন তো না ভালো জন গই সময় আছে খুদার দ্বারা সবচেয়ে বড় দ্বারা আল্লাহ সাথ দে সারি ন দে আল্লাহ আর বান্দা দিন খালি তোবা করিবে তাহলে সাথ দে যায় আল্লাহ সারি ন দে উগ্র ফুয়া দুষ গেলে মা কি হয়তো গুড়া দিন দেখতে দেবো দূর না রাতে আর করি না তাইবো মায়ে শিওর থাকে না থাকে তো আল্লাহ হয়তো বান্দা যত কিছু করিবে করেন না দিন শেষে তো তার কাছে আইন পড়িব তো দিন শেষে আয় বেড়া গেছে না নিঃশ্বাসী বেশ সোজা গই কোনো দাম নাই নরাজ জীবনী নিয়ত করেন আজ তো অনুরোধ করছম বাজি বহুত কষ্ট তো করছে কথাই ও মানুষ হত্যার আজি একখান সপ্তাহ ওনারা গুম মুসল্লির মসজিদের দেখা নাই পুরো একখান সপ্তাহ করছি গোড়া দেখা নাই জি কেন হাজর বিজি আল্লাহ বান্দারা বানায় ঠিক আছে ও আল্লাহ উজুর ফেটক আছে কিজম আল্লাহ বাসি পাল্লাই স্বল্প খানা খ ইয়ারা খানা লাভাসির জি হতো বুক নখালে তো মরে দিবি খানা লাভাসির জি বাসি পাল্লা খানা নখায় উল্টো গে দাঁড়ার তরিকা সময় আছে নামাজ গান ফরম মসজিদও তাইন খালি মানুষের সমালোচনা করলে জনাত বউ হইতো না নিজেরও এর কিনে সমালোচনা করুন আর যারা যারা শুনলেন না তারা হচ্ছে অন্যরা আজ একখান বছর ধরে কর তারপরে শুনলেন না পরে দূরে জঙ্গন দেয় সামান্য বিবেকত মাতি সরমিয়ান না লাগে আল্লাহ তাআলা ফাঁস উক্ত নামাজ